আমরা প্রতিনিয়ত দুনিয়ার লাভ ক্ষতির হিসাব কষি, কিন্তু মহান রব তার বান্দার জন্য এমন কিছু হিসাব রেখেছেন যা গণিতের কোনো সংখ্যা দিয়ে মাপ করা যায় না। হাসরের সেই কঠিন দিনে যখন প্রতিটি নেক আমল ওজন করা হবে, তখন এমন 3টি আমল আছে যাদের সওয়াবের পাল্লা হবে বেহিসাব বা সীমাহীন। দয়াময় আল্লাহ 3টি আমলের পুরস্কারের কোনো নির্দিষ্ট অঙ্ক বেঁধে দেননি, তিনি রেখেছেন অফুরন্ত উপহার, অফুরন্ত সওয়াব। কি সেই 3টি আমল? প্রথমত, রোজা। বাকি সব ইবাদতের সওয়াব ফেরেশতারা লিখে রাখেন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত, কিন্তু রোজা, হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলেন, রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। ভাবুন তো, রাজাদিরাজ যখন নিজ হাতে পুরস্কার দেবেন, সেই উপহার কত বিশাল হতে পারে। শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করা নয়, নফসের উপর এই নিয়ন্ত্রণের পুরস্কার হলো জান্নাতের বিশেষ দরজা আর রায়্যান এবং রবের দিদার। দ্বিতীয় আমলটি হলো সবর বা ধৈর্য। প্রিয়জন হারানোর বেদনা, অসুস্থতা কিংবা বিপদ, জীবনের ঝড়ে যখন আপনি ভেঙে না পড়ে রবের উপর ভরসা করেন, সেটাই সবর, সেটাই ধৈর্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ধৈর্যশীলদের প্রতিদান আমি দেব বেহিসাব, কোনো গণনা ছাড়াই। চোখের পানি মুছে যে বান্দা বলে আলহামদুলিল্লাহ, হাসরের ময়দানে তার সওয়াব ওজন করার সাধ্য কোনো পাল্লার থাকবে না, কোনো পাল্লা দিয়ে সেই ওজন পরিমাপ করা যাবে না। আর তৃতীয়টি হলো ক্ষমা করা। প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকার পরও কাউকে মাফ করে দেয়া অনেক বড় কলিজার ব্যাপার। আল্লাহ বলেন, যে ক্ষমা করে ও আপোষ করে তার পুরস্কারের দায়িত্ব আল্লাহর নিজের। দুনিয়ায় আপনি মানুষের দোষ গোপন রাখলে, মানুষকে ক্ষমা করলে, বিচার দিবসে আল্লাহ আপনাকে সবার সামনে সম্মানের চাদরে ঢেকে দেবেন। রাগ নিয়ন্ত্রণ করে যে ক্ষমা করে, সেই তো প্রকৃত বীর। ধৈর্য আর ক্ষমা, এই গুণ যার মাঝে আছে, আখেরাতে তার আর কিসের ভয়? আসুন শুধু সওয়াবের আশায় নয়, বরং মহান রবের সন্তুষ্টির জন্যই আমরা নিজেদের জীবন সাজাই। নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের প্রতি পরম দয়ালু। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ।